তপ্ত মরুর বুকে আছড়ে পড়ছে একের পর এক মিসাইল আর ড্রোন। দীর্ঘ এক শতাব্দীর স্থিতিশীলতা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে মাত্র 2 মাসের রক্তক্ষয়ী ইরান যুদ্ধ। যে আরব্য রজনীর গল্প এতদিন চলত তেলের বিনিময়ে নিরাপত্তার অটুট প্রতিশ্রুতিতে, আজ সেই বিশ্বাসের দেয়ালে ধরেছে বিশাল ফাটল। ওয়াশিংটনের অত্যাধুনিক নিরাপত্তা বলয় কি তবে কেবলই কাগজের বাঘ? যখন রিয়াদ থেকে দুবাই প্রতিটি উপসাগরীয় শহর আগুনের গোলার মুখে পড়ল, তখন টনক নড়ল আরব শাসকদের। তারা বুঝলেন নিরাপত্তার জন্য শুধু হোয়াইট হাউসের দিকে তাকিয়ে থাকা এখন আত্মহত্যার শামিল। আর ঠিক এই শূন্যস্থানেই জাদুকরী প্রবেশ ঘটেছে মধ্যপ্রাচ্যের ড্রাগন চীনের। বেইজিং এখন আর কেবল তেলের খদ্দের নয়, বরং এই অঞ্চলের নতুন রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছে। 2023 সালে শি জিনপিংয়ের সেই ঐতিহাসিক সফরের বীজ আজ মহীরুহ হয়ে উঠেছে। $300 বিলিয়ন বাণিজ্য নিয়ে চীন এখন মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত প্রধান অংশীদার। কিন্তু এই সখ্যতা কি কেবল যুদ্ধের ভয়ে? মোটেই না। উপসাগরীয় দেশগুলো এখন তেলের নেশা ছাড়তে মরিয়া, আর সেখানে ত্রাতা হিসেবে হাজির চীন। সৌরবিদ্যুতের 80% আর ইলেকট্রিক গাড়ির বাজারে 70% একাধিপত্য নিয়ে বেইজিং বদলে দিচ্ছে আরবের যাতায়াত ও জ্বালানির মানচিত্র। বিওয়াইডি আর গিলির চাকা এখন ঘুরছে মক্কার রাজপথে। এদিকে পর্দার আড়ালে চলছে ডলারের দাপট কমানোর মহোৎসব। ব্রিক্স প্লাস প্ল্যাটফর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে পশ্চিমা আর্থিক ব্যবস্থায় আঘাত হানার প্রস্তুতি চলছে। মধ্যস্থতাকারী ব্যাংক ছাড়াই ডিজিটাল মুদ্রার মাধ্যমে চীন ও আমিরাতের এমব্রিজ প্রকল্প বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার এক নিঃশব্দ বিপ্লব। যোগাযোগের মানচিত্রেও এখন বড় নাম সিপিসি। $62 বিলিয়ন এই প্রকল্পের মাধ্যমে পাকিস্তানের গোয়াদার বন্দর হয়ে আরবের তেল পৌঁছে যাবে চীনের দোরগোড়ায়, যা পাশ কাটিয়ে যাবে মালাক্কা প্রণালীর সব বাধা। এই সামুদ্রিক ও স্থলপথের মিলন মেলায় উপসাগরীয় দেশগুলো হতে যাচ্ছে বিশ্ব বাণিজ্যের নতুন হৃৎপিণ্ড। তবে কি আমেরিকার দিন শেষ? না, হিসেবটা অতটাও সহজ নয়। আরব্য শাসকরা চরম বাস্তববাদী। একদিকে চীনের ড্রোন আর প্রযুক্তি, অন্যদিকে কাতারের আল উদেইদ ঘাঁটিতে 10,000 মার্কিন সেনা। আরব এখন 2 নৌকায় পা দিয়ে ভারসাম্য রক্ষা করছে, কারণ এখনও মধ্যপ্রাচ্যের অর্ধেকের বেশি অস্ত্র আসে খোদ পেন্টাগন থেকে। তাই এটি কোনো পক্ষ বদল নয়, বরং এটি অস্তিত্ব রক্ষার এক মহাকৌশল। তেলের বদলে নিরাপত্তার পুরনো চুক্তি মৃতপ্রায়। বিশ্ব দেখছে এক নতুন সমীকরণ, যেখানে বেইজিং কোনো বিকল্প নয়, বরং আরবের টিকে থাকার এক শক্তিশালী ব্যাকআপ।